আজকে পঞ্চম দিনের লাঞ্চে এখন থাকার কথা ক্রিকেটারদের, কিন্তু ক্রিকেটাররা হোটেলে আছেন বা ট্রাভেল হয়তো করবেন পরের দিন, কারণ শিডিউল যেইটা থাকে সেই অনুযায়ী আসলে ট্রাভেলিংটা হয়। তো আজকে চেন্নাইতেই বাংলাদেশ বা ইন্ডিয়া দলের থাকার কথা, ফাইট করতে পারেনি বাংলাদেশ। 280 রানের পরাজয়কে আপনি সেভাবেই তকমা দিতে হবে। ফলো অন করানোর সুযোগ ছিল ইন্ডিয়ার সামনে, সেটা তারা করেনি। ব্যাটিং প্র্যাকটিসটাও সেরে নিয়েছে এবং এমনটাই কি আসলে হওয়ার কথা ছিল কিনা। হ্যাঁ, পাকিস্তানের সাথে আমরা 2টা টেস্ট জিতেছি, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, আত্মবিশ্বাসী হয়েই আমরা ইন্ডিয়া গিয়েছিলাম। তবে বাস্তবতাটা আমাদেরও জানা ছিল, সে কারণেই শান্ত বা হাতুরু সিংয়ে বা যখনই আসলে সংবাদ সম্মেলনে কেউ কথা বলছেন, খুব বড় আশার কথা কিন্তু শোনাননি। ভেরি ট্রু। দেখুন, প্রথম দিনটা কিন্তু বাংলাদেশের পক্ষেই ছিল অনেকখানি। হাসান মাহমুদ 5 পেয়েছিলেন, যদিও লেটলি শেষ সেশনে গিয়ে আসলে ইন্ডিয়া আবার ফাইট ব্যাক করেছে। তারপর থেকেই সেকেন্ড ডে থেকেই কিন্তু চিত্রপটটা একেবারেই ঘুরে গিয়ে ইন্ডিয়ার পক্ষে সিচুয়েশনটা চলে গিয়েছিল। আমরা যদি একবার ম্যাচ সামিটে দেখি, 376 ইন্ডিয়া প্রথম ইনিংসে করেছিল। অশ্বিন জাদেজার 199 রানের জুটি ছিল, যাদের অশ্বিন সেঞ্চুরি করেছিল। হাসান মাহমুদ যেমনটা বলছিলাম 5 পেয়েছিলেন, তাসকিন 3টা উইকেট নিয়েছিলেন। বাংলাদেশ 149-এ গুটিয়ে যায়। সাকিব আল হাসান, যে নামটা হয়তো বা এখানে অপ্রত্যাশিত, তিনি সবচেয়ে বেশি রান করেছিলেন প্রথম ইনিংসে। বুমরার 4টা উইকেট ছিল। ইন্ডিয়া 287, 4 উইকেটে। তারপর তারা ডিক্লেয়ার করে 515 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে 234-এ বাংলাদেশ অল আউট হয়। শান্ত 82 রান করেন। এই শান্তর রানে ফেরাটাই কি এই ম্যাচের একমাত্র প্রাপ্তি কিনা আপনার কাছে? না, প্রথম দিন যখন আপনি টস জিতেছেন 1982 সালের পরে ভারতের বিপক্ষে, ভারতের মাটিতে কেউ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়নি। সাহসী একটা সিদ্ধান্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিয়েছিলেন এবং প্রথম 2টা সেশন বাংলাদেশ ডমিনেট করেছে। 144 রানে ভারতের 6টা উইকেট আমরা নিতে পেরেছি। হাসান মাহমুদের 5 এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি। তবে ভারতের বিপক্ষে ভারতকে যখন আপনি ব্যাকফুটে ঠেলে দিবেন, সেই চাপটা ধরে রাখতে হয়। উল্টা কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট তখন জাদেজা আশ্বিন খেলেছেন। সেই সময় আমার কাছে মনে হয়েছে, বা আমরা যখন শোগুলো করি এক্সপার্টরা আসেন তারাও আসলে বলেছেন যে সেই সময় বাংলাদেশের একটু ডিফেন্সিভ মাইন্ড সেট আপে গিয়ে ফিল্ডিং রেস্ট্রিকশন ছড়িয়ে দিয়ে জাদেজা আশ্বিন যেহেতু চার্জ করছিলেন, তখন সেইভাবে উইকেট নেওয়া দরকার ছিল। কিন্তু বাংলাদেশ আক্রমণ করেই গেছে এবং সেটা হিতে বিপরীত হয়েছে। তো ওই জায়গাতে বাংলাদেশের একটা প্রাপ্তি আছে যে হ্যাঁ, টস জয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা বাংলাদেশ নিয়েছে, বোলিংটা ভালো হয়েছিল। তবে যখন চেন্নাইয়ের মতো উইকেটে আপনি জানেন যে আপনাকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে, তখন আপনাকে ফার্স্ট ইনিংসে লিড নিতে হবে। সেখানে বাংলাদেশ ফলোঅনে পড়তে পারতো, ইন্ডিয়া ফলোঅন করায়নি। 149 রানে যখন আমরা অল আউট হয়ে গেছি, ওই সময় আসলে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ছিটকে গেছে। এবং যখন আপনি 200-র ওপর রান লিড পেয়ে যাবেন, 227 রান এক্স্যাক্টলি লিড পেয়েছিল ইন্ডিয়া। সেকেন্ড ইনিংসও বোলিংটা খারাপ হয়েছে আমি বলবো না, প্রথমেই বাংলাদেশ আর্লি 3টা উইকেট নিয়েছিল। তবে গিল এবং পান যখন সেট হয়ে গেছেন, তাদের লিড তখন 300-র উপরে চলে গেছে, তখন কিন্তু তারা জানতেন যে তাদের উপর কোনো প্রকার চাপ নাই এবং চাপহীন ক্রিকেটটা খেলেই তারা টার্গেটটাকে 515-তে নিয়ে গেছে। রোহিত শর্মা বলছিলেন লাঞ্চ ব্রেকের সময় যে কেউ যদি সেঞ্চুরি করতে চাও দ্রুত ব্যাট চালিয়ে করো, এরপরে কিন্তু ডিক্লেয়ার করে দিব। তখনই কিন্তু গিল পান্তরা এসে আসলে হাত খুলে খেলেছেন এবং কোনো ধরনের ভয় ডরহীন ক্রিকেট খেললে যেটা হওয়ার কথা সেটাই আসলে হয়েছে। এবং পান্তের একটা ক্যাচ আমরা মিস করেছি, সাকিব আল হাসান মিস করেছেন। আবার আপনি বলছিলেন যে সাকিবের নামটা হয়তো এখানে থাকার কথা না, 2 ইনিংসেই তিনি সেট হয়ে আউট হয়েছেন। ফার্স্ট ইনিংসে যখন আমরা 5টা উইকেট হারিয়ে ফেলি, তখন লিটন দাস এবং সাকিব আল হাসানের একটা পার্টনারশিপ হচ্ছিল, 50 রানের পার্টনারশিপ। লিটন রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন, স্লক সুইপ। সাকিব রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। তো ছোট ছোট ইভেন্টগুলোতে আমরা আসলে ভারতের সাথে পেরে উঠিনি এবং ইতিহাস বলছে ভারতের মাটিতে বাংলাদেশ সবসময় বড় ব্যবধানে হারে। আরও একবার সেটারই পুনরাবৃত্তি আসলে হলো। দেখুন, চেন্নাই থেকে কানপুরের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার এবং কন্ডিশনটা অনেকখানি ডিফারেন্ট। পিচও অনেকটা ট্রু উইকেটে খেলা হয়ে থাকে ইউজুয়ালি। একটা সময়ে 600+ রান রেগুলার হতো কানপুরে। ইদানিং চিত্রপটটা কিছুটা ঘুরে গিয়েছে, 300-400-র মধ্যেই রান হয়। কেমন হতে পারে কানপুর টেস্টের ভবিষ্যৎ, পিচ এবং কন্ডিশন মিলিয়ে কতটা ডিফারেন্ট চেন্নাই থেকে? ভারত কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ নিয়েছিল। ভারত তো যে বাংলাদেশ ঘরের মাটিতে স্পিন নির্ভর উইকেটে খেলে অভ্যস্ত। চেন্নাইতে লাল মাটির উইকেট আছে, কালো মাটির উইকেট আছে। লাল মাটির উইকেটটা স্পোর্টিং হয় যেখানে পেসাররা সুবিধা পায়, কালো মাটির উইকেটটা পুরোপুরি স্পিনারদের সহায়তা করে। তো বাংলাদেশের যেটা স্ট্রং পয়েন্ট, সেটা বাংলাদেশকে ভারত কাজে লাগাতে দেয়নি। এবং আমরা শুনছিলাম যে অস্ট্রেলিয়াতে ভারত খেলতে যাবে,
বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে পেসারদের অনেক প্রয়োজন পড়বে, তাদের একটা বাজিয়ে দেখার বিষয় ছিল, কারণ বুমরা সিরাজের সাথে শামি হয়তো ফিরবেন, চতুর্থ পেসার কে হবেন, আকাশদীপ পারফর্ম করেছেন, ইয়াশ দায়াল এই জায়গাতে ছিলেন, তাদেরকে বাজিয়ে দেখার একটা বিষয়ও ছিল। কিন্তু কানপুরে আপনি হয়তো সেই কাজটা করতে পারবেন না, কারণ কানপুরে যতগুলো উইকেট আছে সবগুলো আসলে কালো মাটির উইকেট। চেন্নাইতে যেটা হয়েছে 9টা উইকেটের মধ্যে 3টা উইকেট মুম্বাই থেকে লাল মাটি নিয়ে গিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলোতে আপনি পেসারদের জন্য সহায়তা দিতে পারবেন। কিন্তু কানপুরে স্পিন বান্ধব উইকেটে খেলা হবে, যেটা আবার বাংলাদেশের স্ট্রং পয়েন্ট, ইন্ডিয়ারও স্ট্রং পয়েন্ট। বাংলাদেশ ঘরের মাটিতে প্রতিপক্ষের সাথে স্পিন দিয়ে ঘায়েল করে যে ম্যাচ জিতে, সেটা ভারতের বিপক্ষে সবচেয়ে ডিফিকাল্ট। এর কারণ হচ্ছে ভারত স্পিনটা খুব ভালো খেলে, তারপরও হয়তো ফ্যামিলিয়ার কন্ডিশন, পরিচিত কন্ডিশনে যেহেতু খেলা হবে, বাংলাদেশের ফাইট করার সম্ভাবনাটা ওই জায়গায় আসলে বেশি। সিরিজ শুরুর আগে হার্ষা ভোগলের একটা টক শো দেখছিলাম, বা হার্ষা ভোগলে তার ইউটিউব চ্যানেলে বলছিলেন যে বাংলাদেশের এগেনস্টে তিনি খুব বেশি ফাইট দেখেনি ভারতে গিয়ে। এইবার বাংলাদেশের যে দলটা আছে, ইতিহাসে বা গেল 8-10 বছরে সবচেয়ে এক্সপিরিয়েন্সড একটা দল, ফর্মে থেকে এই দলটা গেছে, ফাইটটা তিনি এক্সপেক্ট করেছিলেন, সেটা ফার্স্ট টেস্টে বাংলাদেশ দেখাতে পারেনি। হোপফুলি সেকেন্ড টেস্টে ফ্যামিলিয়ার কন্ডিশনে কানপুরের কিছুটা স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশ হয়তো সেটা করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.